আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি ডিমের ভিন্ন একটি রেসিপি। মজাদার এই ডিমের রেসিপিটা আলু দিয়ে কিভাবে ঘরোয়া স্টাইলে রান্না করা যায় সেই সব কিছু থাকছে আজকের ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। চলুন তবে এই ডিম আলু রান্নার মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমেই চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো তেল। আর দিচ্ছি এখানে হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়া। ডিমটাকে প্রথমে ভেজে নিব, তার জন্য আমি এখানে তেলটা গরম করতে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে আসতে শুরু করেছে। আমি এখানে ডিমগুলো ভেজে নিব। আগে থেকে ডিমটা সেদ্ধ করে নিয়েছি এবং ডিমের মাছ থেকে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে আস্ত ডিমটাও ব্যবহার করতে পারেন। আমি সবগুলো ডিমের পিস এভাবে দিয়ে নিয়েছি। একটা পাশ কিছুটা ভাজা হয়ে গেলে আমি উল্টে দিব। এভাবে দু পিটি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ডিম ভাজতে খুব বেশি সময় লাগবে না, অল্প আঁচেই ডিমটা ভেজে নেওয়া যাবে। এখন আমার পুরো ডিমটা দুপাশই ভেজে নিয়েছি। ডিমের পিসগুলো তুলে নিয়ে বাকি রান্নাগুলো করে নিব। ডিমগুলো এভাবে আমি তুলে রাখছি। ডিম ভাজার ক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন, অতিরিক্ত তাপে ডিম ভাজতে যাবেন না, তাহলে ডিমটা ফুটে আসতে পারে। আমি সবগুলো ডিম এভাবে তুলে নিচ্ছি আর এই একই তেলে আমি বাকি রান্নাটা সেরে নিব। এখানে যতটুকু তেল আছে এটাতেই দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটাকে ভেজে নিচ্ছি। কিছু সময় এটা ভাজতে ভাজতে নরম হয়ে এলে বাকি উপকরণগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আরও লাগছে জিরা গুঁড়া হাফ চা চামচ, আদা গুঁড়া দিচ্ছি সামান্য পরিমাণে, এখানে আদা পেস্ট দিতে পারেন হাফ চা চামচ, শুকনো ঝালের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, হলুদ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, আর এখানে কাঁচা পাকা ঝাল ফালি করে দিয়েছি 6 থেকে 7টা। সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব কিছু সময়। মশলাটাতে যখন এমন তেল উঠতে শুরু করবে তখন আমি আলু কুচিগুলো দিয়ে দিব। এখানে আলু কুচিগুলো আমি আগে থেকেই কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আলু কুচিটা আপনারা পছন্দ মতো কুচি করে নিতে পারেন, পাতলা করে অথবা মোটা করে। আমি এখানে পাতলা পাতলা করেই কুচি করে নিয়েছি। এখন মশলার মিশ্রণের সাথে মিশিয়ে দিচ্ছি আলু কুচিগুলো। কিছু সময় এই আলু কুচিগুলো একটু কষিয়ে নিব, তার জন্য চুলাতে রেখেই আমি কিছু সময় বাদে বাদে নেড়ে চেড়ে দিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি। যখন এভাবে পানিটা শুকিয়ে যাবে তখন আমি কিছুটা পানি দিয়ে এবার বাকি রান্নাটুকু করে নিব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো পানি। আর দিয়ে দিব ভেজে রাখা ডিম ফালিগুলা, দিয়ে আরও কিছু সময় রান্না করে নিব। দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। ডিম আলুর এই রান্নাটা খুবই সহজ, খুব অল্প সময়ে অল্প উপকরণে রান্না করে নেওয়া যায়। আমি এখন পাত্রটিতে ঢাকনা দিয়ে আরও কিছু সময় এভাবে রান্না করে নিচ্ছি। এ পর্যায়ে অনেকটাই রান্না হয়ে গিয়েছে। আমি আবার একটু এলোমেলো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিব কিছুটা ধনেপাতা, তার জন্য এখানে ফ্রেশ ধনেপাতা কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনেপাতাটা ব্যবহার করতে পারেন, তাহলে স্বাদের ক্ষেত্রে অনেক বেশি ভালো লাগবে। আমি একটু বেশি করে ধনেপাতা কুচি দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে কিছু সময় চুলার পরে রেখে দিব। ডিমের এই রান্নাটা এখন কমপ্লিট হয়েছে। আমি পরিবেশনের জন্য এখানে একটি সার্ভিং বোল নিয়ে নিয়েছি এবং তুলে দেখাচ্ছি কত চমৎকার হয়েছে রান্নাটা। দেখুন, খুব অল্প সময়ে আপনারা এই রান্নাটা বাসায় তৈরি করে নিতে পারবেন।
সুযোগ হলে একবার হলেও এই রান্নাটা ট্রাই করতে পারেন। আশা করি পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার প্রিয় দর্শকদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।